গুনাহ থেকে বাঁচার উপায় হচ্ছে যে গুনাহ থেকে বাঁচলে যেই সম্মানগুলি আল্লাহর কাছে পাবেন, আল্লাহ সন্তুষ্ট হবেন। গুনাহ থেকে বাঁচলে, পাপ মুক্ত থাকলে আল্লাহ সন্তুষ্ট হবেন না? সন্তুষ্ট। যে কোনো নেকির কাজ করেন, গুনাহ থেকে বাঁচেন, গুনাহ থেকে বাঁচাও নেকির কাজ। এটা হচ্ছে নেগেটিভ নেকির কাজ। পজিটিভ নেকির কাজ সুবহানাল্লাহ পড়লেন, আর নেগেটিভ নেকির কাজ যে একজন মিথ্যা বলছে আপনি মিথ্যা বললেন না, একজন গীবত করছে আপনি গীবত করলেন না। হ্যাঁ, দুটোই নেকি। কিন্তু আপনার অবসর সময়টাতে আপনি গুনাহ করলেন না, আর একজন গুনাহ করছে, এই যে গুনাহ করলেন না, এটাও নেকির কাজ আপনার। তো আল্লাহ সন্তুষ্ট হবেন এবং আল্লাহ ভালোবাসবেন। আল্লাহ যখন ভালোবাসবেন তখন এই ভালোবাসা ভালো মানুষদের অন্তরে আল্লাহ কি করবেন? তৈরি করে দেবেন। হাদিস কয়েকদিন আগে সহিহ বুখারীতে আলোচনা করেছি। হ্যাঁ, আল্লাহর যখন কোনো বান্দাকে ভালোবাসতে লাগেন সাত আকাশের উপর থেকে, আরশে আজিম থেকে, তখন জিবরাইলকে কি বলেন? হ্যাঁ, ইন্নী উহিব্বু ফুলানান, আমি অমুককে ভালোবাসি। ফাহিব্বু, এই জিবরাইল তুমি ভালোবাসো। আর জিবরাইলকে বলে তুমি ঘোষণা করে দাও সমস্ত আকাশের ফেরেশতাদের মাঝে। জিবরাইল আলাইহিস সালাম প্রত্যেক আকাশে যত ফেরেশতা আছেন, ইন্নাল্লাহু ইউহিব্বু ফুলানান ফাহিব্বু, আল্লাহ অমুককে ভালোবাসেন, তোমরা তাকে ভালোবাসো। এই করতে করতে প্রথম আকাশ পর্যন্ত সমস্ত ফেরেশতাদেরকে জানিয়ে দেওয়া হয় যে অমুককে ভালোবাসে। আসমানের সমস্ত ফেরেশতা ভালোবাসেন। সুম্মা ইউদাউ লাহুল কাবুলু ফিল আরদ, তারপরে পৃথিবীতে তার জনপ্রিয়তা হয়ে যায়। গ্রামে সবাই, ছেলেটা খুব ভালো, অমায়িক ছেলে, ছেলেটাকে কোনোদিন খারাপে দেখিনি, সবসময় দেখি বাড়ি না হয় মসজিদ, এগুলো প্রশংসা করে না? করে না? ভালো ছেলে, এটা যুবক ছেলে, 18 বছরের ছেলে, 16 বছরের ছেলে, যদি মসজিদে দেয় ওটা গ্রামের লোক সবাই, নারী পুরুষ সবাই প্রশংসা করবে। করবে না? করবে না? জীবনে কোনো খারাপ কাজে দেখিনি থাকে। তো এইভাবে আপনি নিজেকে গুনাহ থেকে বাঁচাবেন। একটা সুন্নত পালন করলেই যেখানে আল্লাহ কি হয়ে যান? রাজি হয়ে যান। হাদিস আছে, আসওয়াকু মাতহারাতুল লিল ফাম ওয়া মারদাতুল লিরাব। মিসওয়াক যদি করেন তো মুখ পরিষ্কার হয়, আর কি হয়? মারদাতুল রব, রব রাজি হয়ে যান। মিসওয়াক করে যদি আল্লাহ রাজি হয়ে যান, তাহলে আপনি গুনাহ থেকে বাঁচলে আল্লাহ কত রাজি, কত সন্তুষ্ট আপনার উপর। চিন্তা করুন। আল্লাহ রাব্বুল যেন সঠিক বুঝ দান করেন এবং আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন। সংক্ষেপে তাহলে আমি বলেই ফেলি সবগুলি পয়েন্ট। কয়টি বলেছি? 13টি। 14 নম্বর হচ্ছে গুনাহ থেকে বাঁচার উপায়। যখন গুনাহ থেকে বাঁচবেন, রিজিকে বরকত হবে। রিজিকে বরকত হবে, যা আছে আরো ভালো, শরীরটা ভালো থাকবে, এটা রিজিক। আয়ু বৃদ্ধি হবে, মানসিক শারীরিক শান্তি পাবেন আপনি, টাকা পয়সাতে বরকত হবে, ছেলে মেয়েগুলো ভালো। ছেলে মেয়ে খারাপ হয়ে যাচ্ছে, গুনাহ দেখেন যে গুনাহ আছে নাকি, আপনার গুনাহ আছে না, আপনার স্ত্রীর গুনাহ আছে নাকি দেখেন, চিন্তা করে দেখেন একটু। অনেক সময় পরীক্ষা হইতে পারে, ভালোবাসা ব্যতিক্রম, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় গুনার কারণে আপনার রিজিক সংকুচিত হয়েছে, ছেলে মেয়ে ভালো হইল না। ছেলে মেয়েগুলো রিজিক, এই জন্য সহবাসের দোয়াতে মিম্মা রাযাকতা না, ছেলে মেয়েকে এখানে রিজিক বলা হয়েছে। চাকরি নেই, কাজ নেই, হ্যাঁ, পয়সা কোথায় যে শেষ হয়ে যাচ্ছে, আসতে আর চলে যাচ্ছে, বরকত হয় না। কেন? পাপ আছে আপনার জীবনে। পাপ মুক্ত থাকলে রিজিকে বরকত হয়। সূরা তালাকের আয়াত 2-3 আল্লাহ ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে আল্লাহকে ভয় করবে তার আল্লাহ রাস্তা প্রশস্ত করে দেবেন, খুলে দেবেন, আর তাকে রিজিক দিবেন এমন জায়গা থেকে যে কল্পনা করতে পারেন। এটা গরিবের ছেলে জীবনে কল্পনা করেননি যে আপনি সৌদি আরব আসবেন আর রিয়াল কামাবেন, এখান থেকে অর্জন করবেন, আর তারপরে আপনি ফোরম্যান আর সুপারভাইজার হয়ে যাবেন, কোনো শিক্ষাগত যোগ্যতা নেই। হ্যাঁ, আর এখানে এসে আপনি এলেম শিখে মাশাআল্লাহ একজন মুত্তাকি পরহেজগার হয়ে যাবেন, জান্নাতের পথে লেগে যাবেন, সহি আকীদা পেয়ে যাবেন। বিদাতি এলাকা, জানেন না যে সহি আকীদা কি জিনিস, কিছুই জানতেন না। এগুলো রিজিক। রিজিকের দ্বারকে প্রশস্ত যদি করতে চান তাহলে কি করতে হবে? গুনাহ থেকে বাঁচতে হবে।